বাসে বলি, বিভিন্ন গণপরিবহন বলি, সব জায়গায় লেখা থাকতো রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। আমি বলবো যে যেই ছবির নাম যারা এর সাথে জড়িত তাদের বুকে অদম্য সাহস আছে এবং একটি নাম নির্বাচন করা এবং এই নামের উপর সিনেমা তৈরি করা। কারণ আমরা এই স্বাধীন দেশে কখনোই মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আজকে এই সিনেমা আমি সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসাবে এই ছবিটি দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি যা দেখেছি একটু বলবো। এর আগে বলি যে এই ছবির লেখক আমাদের খুব কাছের মানুষ তুর্য ভাই। ওনার যে ব্লগ তৈরি হয়েছিল, লেখার ব্লগ, সেই ব্লগ থেকে বেরিয়ে একটি অন্যরকম চলচ্চিত্র উপহার দিয়েছেন। সামনে বাংলাদেশের মানুষ দেখবে এবং আমি মনে করি যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এই ছবি থেকে অনেক কিছু জানবে। এই ছবিতে আমি দেখেছি 47-এর দেশ বিভাগ থেকে আরম্ভ করে আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জাতির সবচেয়ে বড় অহংকার এই 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, আজকে যে স্বাধীন নতুন বাংলাদেশ, সব কিছু তুলে ধরা হয়েছে এই ছবিতে। এবং আমি বলবো যে এটা একটা প্রামাণ্য দলিল হিসেবে থাকবে এবং আমাদের জাতি সারা জীবন এটাকে স্মরণ করতে পারবে প্রত্যেকটা ধাপে ধাপে। এই ছবির অনেকগুলি জিনিস আছে পরতে পরতে। আমি আমার এখানে বসা আছেন আমার খুবই প্রিয় সব অভিনয় শিল্পী, যাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা এই আমি বলবো যে মহান কর্ম এটা, এবং আমি বলবো যে এটা একটা সাহসী পদক্ষেপ। আপনারা সেই সাহসটা বুকে লালন করতে পেরেছেন। আপনারা এই সাহসী একটা অঙ্গনে কাজ করেছেন দৃঢ়তার সাথে এবং আপনারা ভয়ভীতিকে উপেক্ষা করে এই ছবিটি করেছেন। আমি বলবো এটা একটা বিরাট চেতনার জায়গা, বিপ্লবের জায়গা, এবং আপনারা এই ছবি বানিয়ে একটা নতুন বিপ্লব তৈরি করেছেন। আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই চলচ্চিত্রের জন্যে। আর আরেকটি কথা বলতে চাই, আমি আসলে তাড়াহুড়া করেছি চলে যাওয়ার জন্যে। আমি বলি একটু, আমার ওয়াইফ বসা আছে বাইরে, আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা, শীতকালীন একটু সফর। কিন্তু আমি যখন জেনেছি যে এই ছবির আজকে মিট দ্য প্রেস, আমি তখন একটু কষ্ট হলেও চেয়েছি যে থাকতে, একটু নিচে থাকি, একটু অন্তত ভিতরের কথা বলার সুযোগ আছে, একটু বলি। আমরা তো বাকরুদ্ধ থেকেছি সব সময়, আমরা শৃঙ্খলিত সব সময়। এই শৃঙ্খলিত জীবন আসলে খুব কষ্টের জীবন। আমরা প্রত্যেকে কিন্তু পরতে পরতে অনুভব করি, বুকের মধ্যে সবসময় অনুভব করি আমরা কেমন দেশে বাস করছি, আমরা মুক্তভাবে কথা বলতে পারছি না। সবচেয়ে বেশি বড় সমস্যা যে জায়গাটায়, সেটা হচ্ছে চলচ্চিত্রের মানুষের, যারা চলচ্চিত্র নির্মাণ করেন, যারা অভিনয় করেন, যারা এই নির্মাণের সাথে যুক্ত, এই কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত, তারা বেশি সবচেয়ে কষ্টে ভোগেন। কারণ আমরা কিছুই বলতে পারি না, কোনো কথাই বলতে পারি না, আমাদের গল্পে কোনো নতুনত্ব নেই, আমাদের বলায় কোনো নতুনত্ব নেই, কারণ আমরা কিছুই বলতে পারি না। আমাদেরকে আগেই বলা হয়েছে, আগেই বোঝানো হয়েছে, জাতিগতভাবে আমরা এটাই শিখে এসেছি দিনের পর দিন এত বছরে একটা স্বাধীন বাংলাদেশে, যে আমরা সব কথা বলতে পারবো না। আমি বলবো সেই দেয়াল ভেঙেছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমি বলবো যে এই জরুরি আলাপটা যাতে অব্যাহত থাকে।